বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে নিয়ম বহির্ভূতভাবে ২,০০০ কোটি টাকা বের করে নিয়েছে জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের ৪ প্রতিষ্ঠান। এই ঋণ দিতে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটি কোনো সুপারিশ না করলেও পরিচালনা পর্ষদে তা অনুমোদিত হয়েছে। এর বাইরে যথাযথ প্রক্রিয়া না মেনে জেনেক্স ইনফোসিসের শেয়ার কিনেও লোকসানে পড়ে ব্যাংকটি। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুলাই সময়ে এসব অনিয়ম হয়। ইউসিবিতে যখন এসব অনিয়ম ঘটে তখন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাবেদের স্ত্রী রুকমিলা জামান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন তাঁর ভাই আনিসুজ্জামান চৌধুরী। মোহাম্মদ আদনান ইমাম যুক্তরাজ্যের নাগরিক, সে দেশে আবাসন খাতে তার ব্যবসা রয়েছে। সাইফুজ্জামান চৌধুরীর শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ি রয়েছে বলে বিভিন্ন অনুসন্ধানে উঠে এসেছে। এসব বাড়ির বর্তমান বাজার মূল্য বিদেশি টাকায় ৩,৮২৪ কোটি টাকার বেশি। আবাসন খাতের সূত্রে এই দুজন বেশ ঘনিষ্ঠ বলে জানা গেছে। ২০১৮ সালে ইউসিবি দখলে নেয় সাইফুজ্জামানের পরিবার। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউসিবির পরিচালনা পর্ষদ পরিবর্তন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর ব্যাংকটির ঋণের অনিয়ম খতিয়ে দেখাতে একাধিক নিরীক্ষা হয়। এতে ঋণ দেওয়ায় অনিয়ম সংক্রান্ত এসব তথ্য উঠে এসেছে বলে দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির। তিনি ব্যাংকের আমানতকারী ও শেয়ারধারীদের স্বার্থ রক্ষায় সাইফুজ্জামান চৌধুরী, জেনেক্স ইনফোসিসের শেয়ার বিক্রেতা আমির রসুল ও জাহারা রসুল, আদনান ইমাম এবং ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আলমগীর কবিরের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। ইউসিবি সূত্রে জানা গেছে, জেনেক্স ইনফোসিসকে যে ঋণ দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর তা খেলাপি হওয়ার ঝুঁকিতে পড়েছে। এ নিয়ে আদনান ইমামের বক্তব্য জানতে একাধিকবার হোয়াটসঅ্যাপে ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। IBTV USA, নিউ ইয়র্ক।